গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, আজকে বৃষ্টি পড়ছিল, তা আমি আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি। তারপরে উঠে দেখি এখন পর্যন্ত বৃষ্টি নেই, জামা কাপড় দুদিনের আছে, সেগুলো মেলেছি। আশা করি আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর অন্তত দুপুর 1টা পর্যন্ত একটু যেন বৃষ্টি কম থাকে, তাহলে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাবে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো। তো বাসি কাজ ফাজ সব সারা হয়ে গেছে, 2 রাউন্ড আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে টিফিনের পালা, টিফিনটা করবো। আর আজকে কিন্তু অমাবস্যা, ঠিক আছে? সামনের পূর্ণিমায় কিন্তু জগন্নাথের স্নানযাত্রা, অবশ্যই তোমাদের দেখাবো, শেয়ার করব, ঠিক আছে? দেখতে দেখতে 1টা বছর পার হতে চললো আমার, পার হয়ে গেল ইউটিউবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ঝামেলার মধ্যে, এত কিছুর মধ্যে ভুলেই গেছিলাম যে আমার 1টা বছর কমপ্লিট হয়ে গেল ইউটিউবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। প্রথম পেমেন্টও পেয়ে গেছি আমি নভেম্বরের দিকে, তোমরা সেটা জানো। আর বাকি পেমেন্ট এখন কবে পাবো জানি না, পরে আবার পেমেন্ট কবে পাবো, তবে আশা করব খুব তাড়াতাড়ি পাবো। তোমাদের ভালোবাসা যদি থাকে এইভাবে আমার সঙ্গে, তাহলে অবশ্যই পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এইভাবে আমার পাশে থাকার জন্যে, ঠিক আছে? তো চলো টিফিনটা করি। কি টিফিন করছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, আর পুরো ব্লগটা আজকে দেখবে, একদম A to Z সকালে সমস্ত কাজকর্ম শেয়ার করব। আর কি বলো তো, বৃষ্টির মধ্যে না আমার এত অসুবিধা হয়ে যায়, মানে কাজকর্ম করতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার একদম ইচ্ছা করে না, বৃষ্টিতে ভিজতে আমার ইচ্ছাই করে না, বুঝেছো তো? বৃষ্টি সত্যি, সেদিনকে অপর্ণা কমেন্ট করেছে যে ও বলছে যে বৃষ্টিটা তখনই ভালো লাগে যখন বৃষ্টিটাকে আমরা উপভোগ করি। কীভাবে উপভোগ করি? আমরা জানলার ধারে দাঁড়িয়ে, আমরা বারান্দায় বসে, বা চায়ের আড্ডার আসরে বসে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে, এই জিনিসটা যখন করি তখন আমাদের বৃষ্টিটা উপভোগ হয়। কিন্তু যখন ওই কাজকর্মের মধ্যে ভিজে ভিজে ও মা, তখন বৃষ্টির উপভোগ হয় না, ঠিক আছে? তো কী করা যাবে, চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আর দেখা যাক সামনে আবার কি ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে, জানি না। চলো দেখতে থাকো। আবার মানে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বাই। তো আজকের টিফিন বন্ধুরা, এই যে পাউরুটি, কলা আর আম, এইগুলো কিন্তু হবে আজকের টিফিন, মানে ব্রেকফাস্ট, দেখলে তো? আর এই যে কি বললাম তোমাদের, ভগবান আমার কথা শুনবে না, ওই দেখো কি মেঘ করে এসছে, বৃষ্টি নামবে, সব জামা কাপড় তুলে ফেলতে হলো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বুঝলে তো? মেঘ করা কমপ্লিট একদম, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর এই জামা কাপড় তুলে এখানে মেলা হলো, বিছনা তুলিনি, তুলবো, এই যে মেলা হলো। আর এইগুলো শুকিয়ে গেছে, একটুখানি করে রোদ উঠেছিল, ওটাতে শুকিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এই যে আমার কর্তামশাই দৌড়দৌড়ি করছে, এত ব্যস্ত কেন আমি তো বুঝতে পারলাম না আজকে, এত মানে ব্যস্ততা কিসের না। খুব ভালো টিফিন পেয়েছে, খুব মজা, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আর আমাদের ঘরে বিড়ালের উৎপাত, কুত্তার উৎপাত, ছুঁচোর উৎপাত, ইঁদুরের উৎপাত। কালকে রাত 3টে পর্যন্ত বসে আছি, ছুঁচো ঢুকেছে ঘরে, ওটাকে বের করার জন্য, বুঝেছ? এরকম করে করে আর চোখের তলায় কালি পড়ে গেছে, বেশি দিন বাঁচবো না, শেষ। ঠিক আছে, চলো বাকি কাজ করি, রান্না বান্নার পাটে যাই। বন্ধুরা দেখো, ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো গাছের ফুল টুল তোলা সব কমপ্লিট। ঠাকুরের বাসন মাজবো, মাজা হয়নি এখনও, ঠিক আছে? তো বন্ধুরা সারাদিন যা বৃষ্টি পড়ছে আর তোমাদের কিছু দেখালাম না, একদম চলে আসলাম স্নান টান করে। এই যে আমার হাজব্যান্ডের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আজকে পুজো দেওয়া হচ্ছে। আজকে কিন্তু অমাবস্যা লেগে গেছে, আজকে ফলহারিণী অমাবস্যা, তাই জন্যে আমি ঘরেও সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। একদম দেখতে পাচ্ছ ঠাকুরের আসন টাসন ফুলে ভর্তি, আগের দিনও তোমাদের দেখিয়েছি, এখনও দেখিয়েছি। প্রত্যেকটা ঠাকুরের চরণে দেখো কত ফুল, কত সুন্দর লাগে দেখতে।
বুঝেছো তো? আমাকে না বৃহস্পতিবারের ওই দাদা যে ফুলের ভাগা দিত, সে এখন আমাকে জিজ্ঞেস করছে যে আমি ফুলের ভাগা নিই না কেন। আমার লাগে না, দরকার পড়ে না, তাই জন্য দাদাকে বললাম দাদা এখন তো আর লাগছে না, এই জন্যই নিচ্ছি না। দেখেছো কত সুন্দরভাবে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, কত কত ফুল দিয়ে, কত ভালো লাগছে দেখতে ঠাকুরকে, তাই তো? আর ঠাকুরকে এই যে প্রসাদ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলা কিন্তু আমি নিচের ঘরে মাকে পুজো দেবো, ঠিক আছে? আর বাইরেও দেখো ঠাকুরকে ধূপ দেখানো কমপ্লিট, বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ জায়গাটা ভিজে রয়েছে। হ্যাঁ, ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর ওপাশেও ওই ঘরেও ঠাকুরকে, আর এখানে যে বালতি গামলাগুলো পাতা আছে এখান থেকে জল পড়ে এই জন্যে, ঠিক আছে? তো এই দেখো এখানেও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা তোমাদের একটুখানি ঠাকুর দর্শন করিয়ে নিলাম, ঠিক আছে? আর এই দেখো নিচের ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, কত সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ধূপ টুপ ধরানো হয়ে গেছে। আর এমনি ঘরটার গুছানো গাছানো কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম। আর এগুলো তো আমার ধোপাবাড়ি হয়েই আছে, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই, ঠিক আছে? আর এই সব জায়গাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এইখানে কিন্তু আমার হাজব্যান্ড এখন লাঞ্চে বসেছে, ও লাঞ্চ করছে, ও লাঞ্চটা করে নিক। হ্যাঁ, আর আমি বাইরে গিয়ে একটুখানি তোমাদের দেখিয়ে আসি। আজকে বৃষ্টি পড়ছে বলে জামা কাপড়গুলো তুলে ফেলেছি। এই দেখো ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আর এদিকে জল টল ভরা টরা ছিল, সেগুলো খালি হয়ে গেছে। আর এই দেখো জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি শেটের তলায়, কেননা বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, এবার বারবার করে তো জামা কাপড় তোলা সম্ভব না। আর এখানেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে পিচবোর্ডটা দিয়ে আটকে দিয়েছি, নালে যা কুকুরের উপদ্রব। যাই হোক, আর এই দেখো আমার গাছে কত কুড়ি ফুটে আছে, দেখতে পাচ্ছ তো? কত কুড়ি, এর আগের দিনও তোমাদের দেখিয়েছি, এখনও দেখিয়েছি, কি ভালো লাগে না আমার দেখতে, তোমাদের কি বলবো, দারুণ লাগে দেখতে আমার, কত কুড়ি ফুটে আছে, দেখতে পাচ্ছ তো? দারুণ লাগছে দেখতে। তো এইগুলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে নিলাম। দেখেছো ভিতরে একটা জবা ফুল ফুটে আছে, দাঁড়াও ফুলটা পারি, এই দেখো পেরেছি, দেখেছো বৃষ্টি পড়েছে বলে ফুলটা কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আগে নামি, দাঁড়াও বাবা, এই স্বর্গ থেকে নামতেও সময় লাগে। তো দেখো ফুলটা কেমন হয়ে গেছে বৃষ্টি পড়েছে বলে। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে, সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব সোজা ঘরে। আর এই দেখো সব জায়গায় গাছেরই দেখো, এই দেখো জবা গাছে কুড়ি ফুটে আছে, কালকে সব এগুলো ফুটবে কিন্তু, ঠিক আছে? আর আমার তুলসী গাছটা যা সুন্দর লাগছে না, এই দেখো জল পড়ে একদম পুরো সতেজ হয়ে গেছে, পাতাগুলো দেখেছো সবুজ হয়ে আছে, দারুণ লাগছে দেখতে, তাই না? তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম তুলসী মাকে। আর আজকে আমাদের কিন্তু লাঞ্চে হয়েছে ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা। ভেন্ডি আলু ভাজার নিচে চাপা পড়ে গেছে পটল ভাজাটা, এই দেখো পটল ভাজা। আর পাঁচমিশালি একটা তরকারি রয়েছে, এই দেখো পাঁচমিশালি একটা তরকারি রয়েছে। আর ডাল রয়েছে, বিউলির ডাল, ঠিক আছে? এটা পাঁচমিশালি তরকারি। আর এটা রয়েছে বিউলির ডাল, আর এখানে ভাত রয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে নিরামিষ খেতে হবে যেহেতু অমাবস্যা। ও ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো আমাদের বাড়িতে অমাবস্যার পুজো হচ্ছে, আজকে ফলোহারিণী অমাবস্যা, আমরাও পুজো দিয়েছি। তো মাকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, কত সুন্দর লাগছে দেখতে মাকে, কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে, একটু দেখো কত ফল দিয়ে মাকে আজকে পুজো দেওয়া হয়েছে। যেহেতু আজকে ফলোহারিণী অমাবস্যা, খুব সুন্দর একটা অমাবস্যা, খুব মানে গুরুত্বপূর্ণ একটা দিন, ঠিক আছে? অমাবস্যার মধ্যেও তো অনেক স্পেশাল স্পেশাল অমাবস্যা আছে, তো আজকে অমাবস্যাটাও কিন্তু অনেকটাই স্পেশাল, আজকে ফলোহারিণী অমাবস্যা। তাই আমি একটুখানি ফল দিয়ে মিষ্টি দিয়ে মাকে পুজো দিয়ে দিয়েছিলাম। আর দেখো দিদিরা সবাই এসছে, ক্যামেরা নেওয়া হয়েছে বলে কেমন লজ্জায় মুখ ঘুরে গেছে, দেখেছো? আর ওই দেখো পেছনে নিপাদি বসে আছে, হাত নাড়ছে, আর সামনে বসে আছে বুলিমা, ঠিক আছে? তো দেখো সবাই এসছে পুজো দিতে, ঠিক আছে? ক্যামেরার সামনে কেউ মুখ আনাতে চায় না। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধেবেলা তোমাদের দেখিয়েছি আমাদের বাড়িতে আজকে অমাবস্যার পুজো হলো। আজকে কিন্তু ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা খুব ভাইটাল একটা অমাবস্যা, মানে যেমন কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, দীপাবলির অমাবস্যা, কিছু কিছু অমাবস্যা কিন্তু খুব ভাইটাল অমাবস্যা হয়। তো সেই সময় যদি তোমরা ঠিক মতনভাবে মাকে পুজো দাও, মানে ফলহারিণী অমাবস্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, এখন তো নতুন ফল ওঠে অনেক। এক সেকেন্ড দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, তো এখন তো আমাদের যেহেতু নতুন সব ফল ওঠে, যেমন আম, লিচু, তারপরে হচ্ছে গিয়ে আরও সব জাম, কাঁঠাল, তারপরে হচ্ছে গিয়ে ওই যেটাকে বলে তালের শাঁস, এই যে ফলগুলো হয়, নতুন নতুন যে ফলগুলো ওঠে, সেগুলো দিয়ে মাকে পুজো দিতে হয়। এটাই হচ্ছে ফলহারিণী অমাবস্যা।
তো আজকে ছিল সেই ফলহারিণী অমাবস্যা, তো আমি 3 রকমের ফল আর মিষ্টি দিয়ে আমাদের বাড়ির মাকে পুজো দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে একটু শ্যুট করিয়ে নিয়ে দেখিয়ে দিলাম। তো এটাই দেখালাম তোমাদেরকে। আর যেটা আমি ব্লগের ফার্স্টে শুরুতেই স্টার্টিংয়ে তোমাদের বলেছিলাম যে আমার এই যে ইউটিউব জার্নি সেটা 1 বছর কমপ্লিট হলো। এটার জন্যে আজকে আমার ভীষণ একটা আনন্দের দিন কমপ্লিট। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু বলি, 1 সেকেন্ড হোল্ড করো প্লিজ। অ্যাকচুয়ালি 27শে মে 2024 আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম, যেটা আমার কমপ্লিট হয়ে গেল 27শে মে। 1 বছর আমার কমপ্লিট হয়ে গেল। তো তার জন্যে মানে আজকে একটা খুব স্পেশাল দিন, মানে 26 তারিখ অ্যাকচুয়ালি আজকে, কালকে 27 তারিখ। তো কালকে আমার 1 বছর পূর্ণ হবে, কিন্তু তার আগে অ্যাডভান্স তোমাদেরকে আমি বলে দিলাম যে 1 বছর আমার কমপ্লিট হলো এই ইউটিউব জার্নিতে। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানে সম্মান পেয়েছি। তার মাঝখানেও অনেকে অনেক রকম ভুল বোঝাবুঝি, অনেক উল্টোপাল্টা কমেন্ট, অনেক কিছু এখনও সেটা কনস্ট্যান্ট চলছে। বা কেউ কেউ ভালো কমেন্ট করছে, মানে বেশিরভাগই এখন পজিটিভ কমেন্ট আসছে, নেগেটিভ খুব কম। যখন ফার্স্ট প্ল্যাটফর্মে নেমেছিলাম আমি, ইউটিউব প্ল্যাটফর্মে, অনেক নেগেটিভ কমেন্টের সামনাসামনি আমাকে হতে হয়েছিল। কেন হতে হয়েছিল সেটা তোমরাও ভালো করে জানো, এটা নতুন করে আমাকে বলার কিছু না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়েছিল, যেটা আমি ক্লিয়ার করেও দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো সে তাই ধরুন মানে এই একটা লং জার্নি হয়ে গেল 1 বছরের একটা ইউটিউব জার্নির মধ্যে। আমি 6 মাসের মধ্যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছিলাম নভেম্বরে, তোমরা জানো ভালো করে। তো সেটা নিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এইটা আমার কাছে একটা বিশাল পাওয়া অ্যাকচুয়ালি। মানে যারা নতুন নতুন ইউটিউবে নামে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নামছে, তারা এত তাড়াতাড়ি কেউ অ্যাচিভ করতে পারে না, বা এত তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট কেউ পায় না। মানে হয়তো পায়, মানে আমি পাবো এটা আমি আশা করিনি অ্যাকচুয়ালি, এটা মেন কথা আর কি। আমি পাবো এটা আমি একদমই আশা করিনি। যাই হোক, সেটা আমি পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। এই আমার 1 বছর ইউটিউব জার্নি কমপ্লিট করার জন্যে, আমার সঙ্গে থাকার জন্যে, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্যে। যারা নেগেটিভ কমেন্ট করেছে তারাও কিন্তু আমার ভিডিও দেখেছে, তাদের ভালো না লাগলে তারা আমাদের ভিডিও দেখতো না, কিন্তু তারাও আমার ভিডিও দেখেছে, বা লং ভিডিও, শর্ট ভিডিও সবাই দেখছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করছে। একটা কথা বলি, হয়তো আমি সবসময় যেটা শর্ট ভিডিওতে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি ঠিক মানে কমেন্ট দেখি না। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি, ঠিক আছে? আমি যেমন প্রত্যেকটা কমেন্ট দেখি, প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর রিঅ্যাক্ট দিয়ে দিই, ঠিক আছে? এখন কিন্তু রিঅ্যাক্ট দিয়ে দিই, কেননা আমি এখন সময় করে উঠতে পারি না প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্যে। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, যেটা আমি তোমাদেরকে বললাম যে এই 1 বছর এই লং জার্নিটায় আমাকে অনেক কিছু অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। আরও কিছু বোঝার বাকি আছে, জানার বাকি আছে। ভিডিও আমি অনেক রকম ভিডিও তোমাদের সামনে মানে প্রেজেন্ট করেছি অ্যাকচুয়ালি। তো সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে, তোমরা বেশি বেশি করে দেখেছো, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ার্সকেই বলছি, দুজন মানে প্রত্যেকটা ভিউয়ার্সকেই বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবার, আমার এই ARS ব্লগ, ARS ফ্যামিলি, ছোট্ট একটা ফ্যামিলি, এই ফ্যামিলিকে একটা বড় প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো এটাই বলার ছিল। আর যাকে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম এটাতে তোমরা সেইভাবে কোনো রিপ্লাই দেওনি, এটা আমার সবথেকে বেশি খারাপ লেগেছে। তোমাদের কাছে তোমরা হয়তো আমার ভিডিওটা ঠিক মতন দেখোনি, বা ঠিক মতন বোঝোনি আমি কি বলতে চেয়েছি। আমার চ্যানেলে যে একটা বড় প্রবলেম হয়েছে সেটা কিন্তু তোমরা কেউ ধরতেই পারোনি। কমেন্ট তোমরা সবাই করেছো, দেখো কে কী কমেন্ট করেছো। পায়েল দাস কমেন্ট করেছে, কাকিমা তোমার এফবি আছে? অবশ্যই এফবি আছে আমার, অর্পিতা চক্রবর্তী এফবি রয়েছে। আর আমার যে ফেসবুকে যে পেজ রয়েছে সেটা হচ্ছে অর্পিতা লাইফস্টাইল, তোমরা সার্চ করে এফবিতে আমাকে দেখতে পারো। ইনস্টাগ্রামেও আমার তাই রয়েছে, অর্পিতা চক্রবর্তী বলেই আছে, তো সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো অবভিয়াসলি।
পায়েল দাস আরেকটা কমেন্ট করেছে, কাকিমা রবিবার অবধি বৃষ্টির পূর্বাভাস আছে। আচ্ছা, ওকে কাকিমা, তোমার কাজ খুব সুন্দর, খুব গোছানো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পায়েল। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করছে, ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা, আমরা কদিনের জন্য একটু নর্থ বেঙ্গল যাচ্ছি গো, পারলে তোমরাও চলো, দারুণ মজা হবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। অপর্ণাকে বলি এই মুহূর্তে এখন যেতে পারছি না, একটু প্রবলেমের জন্য, সামনে রথ আছে, আমার মাথায় একটু প্রেশার আছে, তো এই জন্য এখন যেতে পারছি না, পরবর্তীকালে অবশ্যই যাব। এবার তোমরা যে এখানে 3 জন কমেন্ট করেছো, এখানে কিন্তু একজনও আমি যে বিষয়টা নিয়ে কালকে ভিডিওটা করেছিলাম সেই বিষয়ে এখানে কোনো রকম কোনো কিছু নেই, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় কথা, যে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে সামনে বলেছিলাম সেই বিষয়টাই তোমরা বুঝতে পারোনি, যে আমার চ্যানেলে কত বড় একটা প্রবলেম হয়ে গেছে। 3টে কপিরাইট এসছে, তার মধ্যে 2টো কপিরাইট আমি ডিলিট করে দিয়েছি, যেটা আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, আর আরেকটা ভিডিও যেটা আমি থাম্বনেলে কালকে দিয়েছিলাম, থাম্বনেলের পাশে একটা ছবি দিয়েছিলাম আমি, সেই ছবিটার যে ভিডিওটা ছিল সেটা এখন তোমরা দেখতে পাবে না আমার চ্যানেলে, ওটা আমি ডিলিট করে দিয়েছি, ওটা আবার পোস্ট করবো আমি, ঠিক আছে? ওই ভিডিওটার কথা বলছিলাম। আর একটা শর্ট ভিডিও, এই 3টেতে আমার কপিরাইট পড়েছে। এবার 3টে যেহেতু কপিরাইট পড়েছে, একটা স্ট্রাইকের ব্যাপার থাকতে পারে কি পারে না তাও জানি না, চ্যানেলে করে এফেক্ট পড়বে কি পড়বে না, বা ভিউজটা কেন এত কম আসছে আমি এটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই নিয়ে আমি করেছিলাম ভিডিওটা, সেই তুলনায় কিন্তু তোমরা সেইভাবে কমেন্টটা করোনি আমাকে, মানে কিছু বলো না। আমি কিছু কোশ্চেন করেছিলাম তোমাদেরকে, কোশ্চেনটা দেখতে হলে অবশ্যই তোমাকে ভিডিওটায় লাস্টে যেতে হবে, গিয়ে দেখতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার মেন। আর আজকে আমাদের বাড়ির পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু বলার নেই, এটুকুই বলবো। আর আমার এত বড় একটা 1 বছরের জার্নি তোমাদের সঙ্গে, এতগুলো মানে মাস কেটে গেল দেখতে দেখতে, ভাবতেই পারিনি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার লং ভিডিও, শর্ট ভিডিও দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ভিডিও। আর যেটা ভাইটাল কথা, যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে অবভিয়াসলি করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তোমাদের বলে দিয়েছি যে আমার নামে কী নামে ফেসবুক আছে বা ইনস্টাগ্রাম আছে, অবশ্যই সেখানে ফলো করতে পারো। আর যারা চাও যে মেম্বারশিপ জয়েন করবে তারা অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো, বা সুপার চ্যাট করতে পারো, কোনো অসুবিধা নেই। সুপার চ্যাটটা অবভিয়াসলি লাইভে হয়। তো আমি অনেকদিন ধরে লাইভে আসছি না, আসবো, ছেলেকে নিয়েই আসবো লাইভে, এই জন্য এখন আর লাইভে আসছি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি। আর আজকের রিলসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।